চলো চলো খাবি চ ফোন নিয়ে ব্যস্ত কেন কাজকর্ম ফেলে রেখে আমি ফোন নিয়ে ব্যস্ত আছি। রাত্রিবেলা ঘুম নেই তোমার কি হচ্ছে? আমি 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 বুঝবো সেটা। আমি বলি যদি তোমার কথাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শনিবার, আমার কোলে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমি। একটা বিড়ালের 4টে বাচ্চা, তাও আবার মায়ের দুধ খাচ্ছে 4জন একসাথেই। এই রকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায়। সকালবেলা ও গিয়েছিল একটু খরগোশের ঘাস কাটতে আমাদের বাড়ির পিছনেই। একটা বাড়তি কাজ হয়েছে এখন, দুটো দুটো করে ঘাস কাটা। ঘাসটা খাচ্ছে না কেন বলো তো? খিদে পায় না, সারা রাত ওকে খেতে দেওয়া হয় না। রেখে দাও, এটা ফেলে চল দাও। চ চ ঘরে চ চ। হ্যাপি বার্থডে, আজকে উমেশের জন্মদিন। এখনো পর্যন্ত হ্যাপি বার্থডে আমি ওকে বলিনি। এই যাচ্ছে, এখনো উঠেইনি। বাবু এখনো ঘুম থেকে ওঠেনি আর ওকে আমার হ্যাপি বার্থডে বলা হয়নি। তো এখন খবরটাকে আমি ছেড়ে দিলাম, আর অনেক কাজ বাকি আছে। বাবুর জন্মদিনের দিনও ও কাজে যাবে, তাই সকালবেলাই সব বাজার করে নিয়ে এসেছে। তার সঙ্গে নিয়ে এসেছে এই কেকটা। সব কাজ হয়ে গেছে, বাসন মাজা, ঘরফর মোছা সব হয়ে গেছে। এবার চান করব, তাহলেই হয়ে যাবে। একদিন যদি ছুটি করতে বলি করবে না, আর আমাকে বলবে কাজ ছেড়ে দাও। সকালবেলায় ঝামেলা হলো। হ্যাঁ, এবার 1টার মধ্যে খেতে আসবে। এবার আমি কি করি বলো তো? কী করি আমি? এখন মোকামতলায় যাব পুজো দিতে। বাড়ির এখনও পুজো হয়নি। চান করব, পুজো দিতে দিতে আমার 12টা বাজবে। আর ছেলের জন্মদিন যেহেতু, একটু ভালো মন্দ রান্না করব। তো আজকে বাড়িতে থাকলে তো ভালো লাগে, যেন ভালো লাগছে না, আমার কান্না পেয়ে যাচ্ছে, বিরক্তকর যেন। স্নান করে আমি এখন ঠাকুর ঘরে এসেছি। নিত্যদিনের পুজো যেমন করি ঠাকুরের তেমনই দিলাম। এখন যাচ্ছি মোকাম পীরতলায় পুজো দিতে। আর কাউকে নেমন্তন্ন করে খাওয়াবো কি? এই যে একা হাতে সব কিছু করতে হবে, ভাল লাগে না। কত তাড়াতাড়ি করবো, 12টা বাজে আর ও আসবে 1টায়। আমার এখনও রান্না বসানো হয়নি। সব কাজ করলাম, করে চান করে পুজো দিলাম, এখানে কিছুই হয়নি এখনো। এখন আমি মোকাম পীরতলায় চলে এসেছি। এত হাওয়া দিচ্ছে, বাতি জ্বালাতেই পাচ্ছি না। যা করে বাতি আর ধূপ জ্বালালাম, আর মোকাম পীরতলায় পুজোটা সেরে ফেললাম। এখন বাড়ি চললাম। তাড়াতাড়ি করে গিয়ে আগে পায়েসটা চাপিয়ে দেবো। পায়েসটা চাপিয়ে দিয়ে আনাজ কেটে নেবো, আর একটায় ভাত চাপিয়ে দেবো। দেখি কত তাড়াতাড়ি করতে পারি। আমি এখন আলু, 2 রকম ডাল আর চাল সিদ্ধ বসাবো। ও টিফিন করতে আসবে তার জন্য। 1টা বেজে গেছে, ও টিফিন করতে চলে এসেছে। তো দুজনেই আমরা আশীর্বাদ করলাম আমাদের সন্তানকে। রান্নাঘরে চলে এলাম, এবার বাকি রান্নাটা সারতে হবে। ও তো খেয়ে চলে গেছে। এখন আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছিল। ভাজাভুজিগুলো করে নিয়েছি, আর চাটনি করেছি, পাঁপড়ও করে নিয়েছি। এবার খালি বিরিয়ানিটা ভালো করে করে ফেললেই হয়ে যাবে। আজকে আমি রান্না করেছি কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে আছে চাটনি
এখানে চিকেন কষা, আর পায়েস তো হবেই জন্মদিনে, আর পাঁপড় ভাজা, আর স্পেশাল আইটেম হচ্ছে বিরিয়ানি, যেটা বাবু খেতে খুবই পছন্দ করে। আছে 5 রকম মিষ্টি। ঝুমকি ঝুমকি, এই দে গাল ছাড়া স্যালাড খাবে না। শসাটা দিচ্ছি, খাবে না। আর গাজরটার বেলায় একবারে থাক, যা খাবি খা। একটা মিষ্টি, যা মিষ্টি খাবি খা, পায়েসটা খাবি, চাটনি পাঁপড় সব আছে, খা বাবা, একটু একটু করে খা। আমার আর ভালো হবে না। বিকালবেলা এসেছি ছাদে, তো ছাদের গাছগুলো একটু জল দিল বাবু। আর এদিকে মা ঝিঙ্কি দেখো ছাদে উঠে এদিক ওদিক কোন দিকে ছুটবে খুঁজে পাচ্ছে না। Happy birthday to you. Happy birthday to you. আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।